আজকের ভিডিওতে রায়ামাটির পুষ্পমিত্রা 2025 সালে ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 12 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ রাতিপুর, বড়দাম, বাণীপীঠ এইচএস অ্যান্ড উলুবেড়িয়া হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 9টি। একে আছে কুইনাইন ওষুধ তৈরি হয় যে গাছের ছাল থেকে, সেটি হলো এটা হবে শিংকোনা। এরপর 2টা আছে ইউরিয়া, একটি এটা হবে রাসায়নিক সার। এরপর 3টা আছে কোনটি কীটনাশক, এটা হবে ম্যালাথিয়ন। এরপরে 4 আছে লোহায় মরচে পড়া কোন ধরনের পরিবর্তন, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর 5 আছে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়, এটা হবে জল ফুটে বাষ্পে পরিণত হওয়া। এরপর 6টা আছে শুয়োপোকা থেকে প্রজাপতি হওয়া, একটি হবে মন্থর ঘটনা। এরপরে 7 আছে চোর কাঁটা হলো গাছের, এটা হবে ফল। এরপরে 8 আছে জল, একটি এটা হবে যৌগিক পদার্থ। এরপরে 9 আছে ফসফিনের সংকেত হলো, এটা হবে PH3। এরপরে 10 আছে গ্রাফাইট ও হিরে উভয়ে অধাতু হলেও উভয়ে শুধু তাপের সুপরিবাহী। এরপরে 11 আছে ক্যালসিয়ামের চিহ্ন, এটা হবে Ca। এরপরে 12 আছে হানিডিউ কোন প্রাণীর উপাদেয় খাদ্য, এটা হবে পিঁপড়ের। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। 1 আছে আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, এটা হবে ভিটামিন এ। এরপর 2টা আছে ড্যাশে হবে, এটা আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে ব্ল্যাকফুট রোগ হয়। এরপরে 3 আছে পাথুরে চুন, এটা হবে ক্যালসিয়াম ও অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি। এরপরে 4 আছে অ্যামোনিয়ার সংকেত হলো NH3। এরপরে 5 আছে কোনো জিনিসের লোহার গুঁড়ো মিশে থাকলে ওই জিনিস থেকে লোহার গুঁড়ো আলাদা করতে, এটা হবে দণ্ডচুম্বক ব্যবহার করা হয়। এরপরে 6টা আছে পাট হবে একটি তন্তু উৎপাদনকারী উদ্ভিদ। এরপরে 7 আছে আমাশয়ের জীবাণু মানব শরীরের, এটা হবে অন্ত্রে অঙ্গে বাসা বাঁধে। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 3টি। 1 আছে সিল্ক কোথা থেকে পাওয়া যায়, সিল্ক হচ্ছে রেশম মদ থেকে পাওয়া যায়। এরপর 2 আছে দুধ থেকে দই উৎপন্ন করে কোন অণুজীব, এটা হবে দুধ থেকে দই উৎপন্ন করে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া অণুজীব। এরপরে আছে 3টা আছে সবজি টুকরো টুকরো করে কেটে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় কেন, এর কারণ হলো সবজি কাটা টুকরোগুলি মোট ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য এটি হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়। এরপর 4টা আছে চাল থেকে ভাত তৈরি করা, এটি কোন ধরনের পরিবর্তন, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপর 5 আছে উপযুক্ত উপায়ে জলের মধ্য দিয়ে তড়িৎ চালনা করার ফলে কোন কোন গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয়, এটা হবে অক্সিজেন ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এরপর 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 আছে পরজীবিতা কাকে বলে, এর উত্তরটি হলো পরজীবিতা কোনো জীবের সজীব পোষকের দেহ থেকে পুষ্টি পদার্থ শোষণ করে পুষ্টি লাভ করার পদ্ধতিকে পরজীবিতা বা প্যারাসাইটিজম বলে। যেমন হচ্ছে উকুন মানুষের মাথায় বাসা বাঁধে ও মাথা থেকে রক্ত শোষণ করে তারা জীবন ধারণ করে। এরপরে 2টা আছে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়, এর উত্তরটি হলো জল ও বালির মিশ্রণকে পরিশোধন দ্বারা পৃথক করা যাবে, কারণ এক্ষেত্রে বালির দানাগুলি ফিল্টার পেপারের ছিদ্রে মাপের চেয়ে বড়, তাই বালির দানাগুলো ফিল্টার কাগজের মধ্যে আটকে যায় এবং পরিশুদ্ধ জল পাওয়া যায়। কি এইটা হচ্ছে এই কারণে একে হচ্ছে পরিশোধন পদ্ধতি দ্বারা পৃথক করা যাবে। এরপরে 3টা আছে ম্যাগনেসিয়াম ধাতুর ফিতেতে বাতাসের উপস্থিতিতে আগুন ধরালে সাদা এক প্রকার গুঁড়ো তৈরি হয় কেন, এর কারণ হলো এই যে এখান থেকে আমরা বলে দেবো যে ম্যাগনেসিয়াম তারকে জ্বালালে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ও তারটি উজ্জ্বল শিখা জ্বলতে থাকে এবং নতুন ধর্মবিশিষ্ট সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইডের ছাই উৎপন্ন হয়। এরপরে 4টা আছে পাউরুটি গায়ে ছোট ছোট ফুটো থাকে কেন, এর উত্তরটি হলো পাউরুটি তৈরির জন্য ব্যবহৃত ময়দা বা আটা থাকা শর্করাকে ইস্ট ভেঙে দেয় এবং তৈরি হয় CO2 ও অ্যালকোহল। এই উৎপাদিত CO2 ময়দা বা আটায় মিশ্রণকে ফেঁপে উঠতে সাহায্য করে, কিন্তু পরে মিশ্রণ থেকে CO2 বেরিয়ে যাওয়ার সময় অসংখ্য ছিদ্রের সৃষ্টি হয়, এই কারণে পাউরুটির গায়ে ফুটো থাকে। এরপরে 5টা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বিশ্ব এক সংজ্ঞা যে পরিবর্তনে
পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনে পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 উদাহরণ, বরফ গললে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। তবে কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপরে 3 এটা আছে স্থায়িত্ব, এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন স্থায়ী। এরপর 4 এটা আছে তাপের উদ্ভব বা শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপরে 5 আছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়। পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। এরপর 6টা আছে পদার্থের ওজন, ভৌত পরিবর্তনের ফলে মূল পদার্থ ও উৎপন্ন পদার্থের মধ্যে ওজনে কোনো পার্থক্য হয় না, একই থাকে। এরপর হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ফলে উৎপন্ন নতুন পদার্থের ওজন মূল পদার্থের ওজনের চেয়ে বেশি বা কম হতে পারে, তবে মূল পদার্থের মোট ওজন ও পরিবর্তিত পদার্থের মোট ওজন সর্বদা সমান হয়। এরপর 7 হচ্ছে অভিমুখ, ভৌত পরিবর্তন একমুখী ও উভয়মুখী হয়, রাসায়নিক পরিবর্তন সর্বদা একমুখী হয়। তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 6টা হচ্ছে রেল লাইনে জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন, এর উত্তরটি হলো, এই যে আমরা এখান থেকে উত্তরটা বলে দেবো যে রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহা তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিট তাপে কুপরিবাহী, তাই উত্তপ্ত হলেও লাইনে তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনে দুটি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে রেল লাইনে প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা করতো। তাই রেল লাইনে পরপর দুটি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়। এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনে কোনো সমস্যা হয় না। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 12 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।